আমরা সবসময় ছাত্র রাজনীতিকে মূল্যায়ন করেছি, শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেছি। অভ্যুত্থানের পর কিন্তু ১.৫ বছর হয়ে গেছে। ইতোমধ্যে বিএনপি সরকার গঠন করেছে। এই মুহূর্তে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের অবস্থান কেমন এবং ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের যে মেলবন্ধন, যেটাই আসলে ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, সেটা কতদূরে? আসলে দেখুন, গত ১৭ বছর তো একটি ছাত্র সংগঠন ছিল, যারা বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নামে বিভিন্ন অপরাজনীতি করেছে, অপসংস্কৃতি চালু করেছিল। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আমরা যখন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ফিরলাম, আমরা কিন্তু সবসময় শিক্ষার্থী বান্ধব কাজকে প্রায়োরিটি দিয়েছি এবং শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেছি। এবং আমরা সবসময় লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতিকে একটি কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে দেখেছি, অর্থাৎ সহশিক্ষা কার্যক্রম হিসেবে আমরা সবসময় ছাত্র রাজনীতিকে মূল্যায়ন করেছি। ঠিক সেই মুহূর্তে যখন ডাকসু হলো, তখন কিন্তু যারা এতদিন হলে ছাত্রলীগের বেশে ছিল, তারাই প্রচার করলো যে এতদিন ছাত্রলীগ যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে, ছাত্রদলকে যদি আপনারা ভোট দিয়ে জেতান, তাহলে তারাও অত্যাচার নিপীড়ন করবে। এইভাবে কিন্তু একটা মিথ্যা ইনফরমেশন তারা ছড়িয়েছিল এবং শিক্ষার্থীরা যেহেতু আগে যে পরিবেশ ছিল সেটা দীর্ঘদিন দেখে এসেছে, তারাও ভীত সন্ত্রস্ত ছিল যে আসলে কি ছাত্ররা এরকম করবে কিনা। কিন্তু দেখুন, যে বিএনপি সরকার গঠন করলো, প্রায় অনেক দিনই হয়ে গেল, যে প্রায় ১ মাস মতন হচ্ছে যে জি। বিএনপি সরকার গঠন করলো। কিন্তু আজ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কি কোনো সংবাদ আপনারা পেয়েছেন যে কোনো হল ছাত্রদল দখলে গিয়েছে বা কোনো শিক্ষার্থীর উপর হামলা হয়েছে? আমরা কিন্তু সেটি দেখিনি। না, অন্যান্য সময় বরং আমরা দেখি যে নির্বাচনের রাতেই আসলে এই কাজগুলো হয়। হ্যাঁ, নির্বাচনের কিন্তু আপনারা দেখলেন, নির্বাচন ১ মাস পেরিয়ে গেলেও আমরা কিন্তু শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের কল্যাণে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। অর্থাৎ আমাদের নামে যে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে জি। আ কিছু সময় সাময়িক লাভের জন্য একটি দল এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়েছিল, সেটি কিন্তু শিক্ষার্থীরা হাড়ে, হাড়ে প্রমাণ পাচ্ছে এবং এর ফলে শিক্ষার্থীদের ভেতর কিন্তু আমাদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে।